হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা ব্লগ নিয়ে আইছি। আশা করি ব্লগটা আপনার ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমি কই যাইতাছি সব কিছু এই ভিডিওটার মধ্যে দেখতে পারবেন। হঠাৎ করে আজকে আমি আমার যা এরপরে দিয়ে আইছে আমার জায়ের মেয়ে, ছেলে, আমার মেয়ে সবাই মিলে রওনা দিয়া লাইলাম। আশা করি ভিডিওটা দেখলে সবই বুঝতে পারবেন। আশা করি এখন বুঝা লাইছেন কই আমি আইছি। আমি আজকে প্রথম এখানে আইলাম, বেশ ভালোই লাগতেছে। এখানে ঘরগুলা দেখতে খুবই সুন্দর। প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র উঠছে আর চারিদিকে শুধু জল আর জল, খুব ভালো লাগতেছে। এই দেখেন অনেকটি বোট দেখা যাচ্ছে সম্ভবত, আর এখানেও জল, মানে চারিদিকে এক কথা জল। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি সবাই ভালো লাগবে। আসলে হঠাৎ করে আমরা আইছি, আমার যা কইতাছে যাইবানি চলো। আমার দেওরে না এখানে মানে প্রোগ্রাম যে হইতো এখানে মানে কাজ করছে, স্টেজ সাজানো, ডেকোরেশনের কাজ করছে। তার লেগে দুদিন ধরে এখানে আছে, লাস্টের দিন আমরা কইছে লেগে এখানে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হইতেছে। আর দেখেন কি রৌদ্র মধ্যে আমরা ছাতাও নিছি না নেওয়ার কারণে রৌদ্রের মধ্যে আমরা যেতেছি, প্রচণ্ড রৌদ্র। এই হলো গেটটা, এখানে লেখাই আছে। আর আমরা ভিতরে ঢুকছি, আর কি রৌদ্র, মানে এত রৌদ্র মানে সহ্য করেন যেতেছে না। দুইও মেয়ে কইতাছে তোমরা উনা দাও, উনা দিয়ে আমরা মাথা ডাকি, ডাক্তার তখন তারা দেওয়া হয়েছে উনাটা। আর বাতাসও আছে, আর চারিদিকে দেখেন কত দোকানপাট, বেশ ভালোই লাগতেছে। কিন্তু গরমটা তো অতিরিক্ত। যাই হোক, আমরা এখানে স্টেজ যেখানে করছে এখানে গেটটা দিয়ে ঢুকলাম ভিতরে। ঢোকার পরে মানুষের সমাগম, প্রচুর লোক। ওইখানে যে স্টেজটা দেখতেছেন, এই স্টেজের কাজ, ডেকোরেশনের কাজ সব কিছু আমার মানে দেওয়ারে পাইছে। যার লেগে হেরা 2 দিন আগে আইছে, আজকে তারা যাইব গা, তার লেগে আমরা কইসা আইতাম। আর এখানে দেখেন কত ধরনের আম, জীবনও এমন আম দেখছি না, ফার্স্ট আজকে দেখলাম। এটি সব সাজিয়ে রাখছে সুন্দরভাবে, বিভিন্ন জাতের বিভিন্ন রকম আম নাম দিয়া সাজিয়ে রাখছে। আর এখানে মন্ত্রী রতনলাল নাথ স্যারও আইছিল, এখানে ওপেনিং করে গেছে। আর এখানে সবটি স্টল ঘুরা দেখতেছে, তাই না? বসার জায়গাই নেই, কত লোক আর এত রৌদ্র মধ্যে মানে আমরা ফুলাফান্ডি খুব অস্থিরতা লাগতেছে। আর এখানে সব আমের স্টল, যা বিক্রি করার লেগা। আমরাও কিছু আম আনছি, কারণ এখানে আম কিছু সস্তা পাওয়া গেছে, তার লেগে আনছি ভ্যারাইটিস রকমের আম। এটি আর আমি জিজ্ঞাসা করছি না। আর এত রৌদ্র লেগে যে স্টলটি ভালো করে ঘুরে দেখুন তারও ক্ষমতা নাই, এত রৌদ্র। যাই হোক, কিছু আম দেখে আমরা নিছি। তারপরে আমরা যাবো, এখানে টিকিট কাটতে দেবো, টিকিট কাটটা তারপর হেপার্জে দেবো। টিকিটটা আমরা কাটটা গেছি, যাইয়া একটু ঘোরাঘুরি করলাম। তারপরে এখানে আইলে এত জিনিসের দাম। দুটা এমনি নর্মাল দুটা পান 10 টাকা, মানে খিলি পান না, এমনি নর্মাল। আমরা যে সঙ্গে জেঠিমণি গেছিলো, জেঠিমণি পান শর্ট পড়ে গেছে গা, তার লেগা কইছিল পান লইতো, কিন্তু এত দাম। তারপরেও নিছে, কিছু করার নাই, পান খাওয়ানোর মানুষও তো পান না খায় থাকতে পারতো না, দামে নিছে। আর আমি এখানে দেখেন আনারস লইছি, আনারস নিয়ে মানে দোকান থেকে আনারস কিনা পিস করে বক্সটার মধ্যে নিয়ে লাইছি। এখানে আমরা লবণ লঙ্কা দিয়া খামু, আর একটু ঘোরাঘুরি করতেছি, কিছু ভিডিও করতেছি। আর এখানে ফুলাফান অনেকটা স্নান করতেছে। আর এটা হইলো আমার ছোট যা, ও ক্যামেরাটা করতেছে। আর এখানে ওই ফুলাফান স্নান করতেছে, জল সামনেই, জলে তো গভীর জল, মানে খুব পড়লে আর বাঁচানোর ক্ষমতা নাই, যারা সাঁতার না জানে বিশেষ করে। আর এখানে নৌকা দৌড়াইতেছে, আমরা দাঁড়া সবাই দেখছি, বেশ ভালো লাগতেছে। কোনো সময় আইছি না, ফার্স্ট আইছি, প্রথম আইয়ে ভালো লাগতেছে। আর দিনটা আস্তে আস্তে একটু মেঘলা করে লেতেছে।
যার কারণে একটু ঠান্ডা বাতাস ভালোই লাগতেছে তখন। কারণ এত প্রচণ্ড মানে এত গরম, এত রৌদ্র উঠছিল, মানে একটু বসার জায়গা ঠিকভাবে পাই না, যেখানে যেখানে রৌদ্র। লাস্টে একটু বাতাস দেওয়া নে আমরা সুবিধা হয়েছে, গরম লাগছে না। এখন আমরা এ পড়তাছি, কারণ দিনটাও মেঘলা করে রয়েছে, হঠাৎ করে যদি তুফান টুফান ছুটে তুলে অসুবিধা হয়ে যাবো বাচ্চা টাচ্চা নিয়ে। আমরা বেশ আনন্দ উপভোগ করে এখন রওনা দিলাইছি বাড়ির উদ্দেশ্যে এ পড়তাছি। আপনারা আশা করি আমরা আমার এই ব্লগটা ভালোই লাগবো। এখানে আমার মেয়ে ঘুমাইতেছে, আর গাড়িও খুব স্পিডে ছাড়ছে, আর রোদ্র উঠছে আবার। যাই হোক, অনেক দিন পরে বাড়ির থেকে বাইরেছি বলতে এমন ঘোরার লাগা বেশ ভালো লাগতেছে। আজকে এতটুকুই, আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই আমার ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকুন, গুড নাইট।